আসসালামু আলাইকুম। গত ক্লাসের জটিল সংখ্যার কিছু ম্যাথ দেখিয়েছিলাম, তো আজকে ওটা একটু রিপিট করব হালকা, দেন একটু এরপরে লেভেলে চলে যাব। তো দেখো, গতকাল আমি লিখেছিলাম, একটু আমি শর্টলি লিখে দিচ্ছি। আই এর মান হচ্ছে √1 আই স্কয়ার মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i এবং i4 এর মান হচ্ছে 1। ঠিক আছে, তো এরপর আমি এই আয়ের উপর আরো অনেক অনেক সংখ্যা দিয়েছিলাম, অনেক বড় বড় ঘাত দিয়েছিলাম। তো এর মানগুলো কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি একটু রিপিট করতেছি, তোমরা একটু দেখো। এক নম্বরটা একটু দেখাই। এক নম্বর, মনে করো তোমার দেওয়া আছে i⁻6, এটার মান কত হবে। তারপর ধরো 2 নম্বরে বলছে i⁻, এটা মনে করো 100। ঠিক আছে, এরপর 3 নম্বর আসো, আই এর পর হচ্ছে ধরো 4টা 9। এরপর 4 নম্বর আসো, আই এর পর ধরো ধরো কারো মোবাইল নাম্বার, আমি আমার নাম্বারটা লিখি 015858111088। ঠিক আছে, আমি আমার নাম্বারটা লিখেছি, মানে আই এর পর ঘাত এটা আছে। তো আপাতত এই 4টা দেখাই। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে আই এর পাওয়ার যেটা থাকবে ওটাকে 4 দিয়ে ভাগ করব, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আই এর পাওয়ার। তো এখানে আই এর পাওয়ার কত? 6 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ পাবে 2, তার মানে ওটাই হচ্ছে আই এর পাওয়ার। ওটা হচ্ছে আই এর পাওয়ার। তো এটাকে যদি আমি একটু চাইলে আমি আই স্কয়ার ইকুয়াল টু -1 লিখতে পারি। তো আমি যদি একটু তোমাদের ভেঙে দেখাতে চাই তাহলে এটা হবে i⁻4 ইন্টু আই স্কয়ার। তো i⁻4 এর মান হচ্ছে 1, তো এটা 1 ইন্টু হবে আই স্কয়ার মান -1, ফাইনালি এটার মান হচ্ছে -1। তো এবার আসো 100কে তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 দ্বিগুণে 8, এখানে পাবা 2 শূন্য, তারপর হচ্ছে তোমার কত 4 25 100। আচ্ছা, এটা তো আমরা এমনি জানি 4 25 100। তো ভাগশেষ কিন্তু তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ। তবে আমরা জানি কোনো কিছুর উপর 0 থাকলে মান থাকে 1, তাহলে এটার মান কত হবে? 1 আসবে। এরপর এখানে আসো 99,999 মানটা আছে। তো প্রশ্ন দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, পাওয়ার যত থাকবে থাকুক। আমি যদি একাধিক না, যদি সংখ্যা বেশি থাকে আর কি, তাহলে আমি সংখ্যা নিব লাস্টের 2টা ডিজিট। তো এখানে লাস্টের 2টা ডিজিট 99 না 99, তাহলে আমি একে 4 দ্বারা ভাগ করি, 99কে 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 দ্বিগুণে 8, 1 থাকতেছে এখানে 9, 4 4-এ 16, তাহলে 9 থেকে 6 গেলে 3, তাহলে ভাগশেষ কত পাচ্ছ? 3 পাচ্ছ। তাহলে তুমি এটাকে আই কিউব লিখতে পারবা, অথবা তুমি চাইলে ভেঙে লিখতে পারবা। i⁻4 উপরে লিখবা তুমি 24 ইন্টু আই কিউব আর কি, আই কিউব। তো এটার মান তো 1, আই কিউবের মান হচ্ছে -i, এই যে আমি পাশে লিখে রেখেছি -i। ওকে, তাহলে আমি ইজিলি কিন্তু বের করতে পারতেছি। এরপর আসি আই এর পর, মনে করো এটা আমি নাম্বার লিখেছি। তো তুমি দেখবা পুরোটা লেখার দরকার নেই, তুমি জাস্ট লাস্টের 2টা ডিজিট দেখবা। এটা কি 88 না? 88কে তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 22 পাবা। তাহলে আচ্ছা, আমি তারপর একটু দেখাই 22 কেমন আসে। দেখো, 88 2 দ্বারা ভাগ করো, 4 দ্বিগুণ 8, আবার মানে 2 হলে 88 আসে আর কি। তো ফাইনালি এটা তুমি 0 পাচ্ছ। তো আই এর উপর 0 মানে 1, তাহলে এটার মান হচ্ছে কত? 1। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা কিভাবে বের করেছি। তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। তো মনে করো তোমাকে কোয়েশ্চেন করলো এটা 1 নম্বর, মনে করো i প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস i⁻4 প্লাস i⁵। আচ্ছা, প্রথমে আমি 4 পর্যন্ত দেখাই। তো এখানে দেখো তো এটার সমান কত, তোমাকে কোয়েশ্চেন করলো এটার মান কত। তো আয়ের তো কোনো মান নেই, তাহলে আই সমান আই লেখা যায়। তাহলে এটা হচ্ছে আই স্কয়ার না, আই স্কয়ারের মান হচ্ছে -1, আই কিউবের মান হচ্ছে -i এবং i4 এর মান হচ্ছে +1। তো তুমি একটা জিনিস খেয়াল করে, এখানে প্রথম পদকে কেটে দিচ্ছে, মানে বিজোড় পদকে কেটে দিচ্ছে, আর হচ্ছে জোড় পদকে কেটে দিচ্ছে। ফাইনালি এটার মান কত পাচ্ছ? 0 পাচ্ছ। তো একইভাবে আমি যদি লিখি এখানে একের উপর ধরো 101, 102, 103, 104, তো এটার মান হবে কত? এই যে এটা জোড় পদ না, বিজোড় পদকে কেটে দিবে, জোড় পদকে কেটে দিবে, ফাইনালি তুমি মান পাবা 0। তো এটাকে আমি এভাবে বলতে পারি a b c d। যদি ক্রমিক পূর্ণসংখ্যা হয় তাহলে এদের যোগফল হবে 0। তো দেখো তো এখানে 1 2 3 4 ক্রমিক সংখ্যা না, সিরিয়াল 4টা, তাহলে এটার মান হবে 0।
এরপর এখানে আসো 101, 102, 103, 104 ক্রমিক পূর্ণসংখ্যা, তাহলে এটার মানও কত হবে? 0 হবে। আচ্ছা ঠিক আছে, তো এরপর 3 নম্বর আসো, i প্লাস i কিউব প্লাস i5 প্লাস i7, এটা একটু কোয়েশ্চেন মনে করো। তো আরেকটা মনে করো i স্কোয়ার, i পাওয়ার 4, i পাওয়ার 6, i পাওয়ার 8। তো এটা সলভ করি, i বসে যাবে, i কিউবের মান হচ্ছে মাইনাস i পাওয়ার 5, 5কে 4 দ্বারা ভাগ করা, ভাগশেষ থাকবে 1, তাহলে i থাকবে। তো এরপর আসো i পাওয়ার কত, এটা 7 না? তো 7 হলে এই তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে i কিউবের মান কত? -1 i পাচ্ছ, i কিউবের মান -i। দেখো বিজোড় পদ, আচ্ছা এটা বিজোড়, এটা বিজোড় না, তাহলে বিজোড়কে কেটে দিচ্ছে, যে বিজোড় 1, এটাও কিছু না, মানে 1 আছে আর কি। তো 5 7 কে কেটে দিচ্ছে, মানে বিজোড়কে কেটে দিচ্ছে। এরপর এখানে আসো, i স্কয়ারের মান হচ্ছে -1, i4 এর মান হচ্ছে +1, i পাওয়ার 6, ভাগশেষ কত? 2, তাহলে i স্কয়ার হবে। i স্কয়ারের মান -1, এটা 8 না, তাহলে এটা হবে কত? ভাগশেষ 0 না, তো কোনো কিছুর 0 থাকলে 1 আসে। দেখো প্রথমটাকে কেটে দিচ্ছে, মানে জোর এটাকে কেটে দিচ্ছে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিজোড় পদকে কাটে, জোড় পদকে কাটে। এবং আরেকটা হচ্ছে কি, এই যে পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে বিজোড়কে কাটবে, এবং পাওয়ার যদি জোড় হয় তাহলে জোড় পাওয়ারকে কেটে দিবে। তো এরপর আমরা আসি, মনে করো তোমাকে কোয়েশ্চেন করলো i পাওয়ার, এটা 1 নাম্বার, i স্কয়ার, i কিউব ডট 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 ডট, এখানে মনে করো i 23 দিল, এটা সমান কত? এটা পুরোটা যোগফল কত? একটা কোয়েশ্চেন। তো আচ্ছা আগে এটা সলভ করে দিচ্ছি। এটা এখানে পদ সংখ্যা কত? এখানে হচ্ছে 1 থেকে শুরু, 1টা লেখা নেই আর কি। তাহলে 23টা আছে পদ সংখ্যা, 23টা পদ। তো লাস্টের যেটা পদ সেটা কত? i এর উপর 23। তো তুমি এটাকে 4 দ্বারা ভাগ করো, তুমি এটাকে যদি 4 দ্বারা ভাগ করো কত হবে? 4 5 20 না, তাহলে ভাগশেষ 3 পাবা। ভাগশেষ 3 মানে হচ্ছে তুমি 3টা পদ পাচ্ছ। তো তুমি চাইলে লাস্টের 3টা পদ নাও, i এর উপর 23, এরপর i এর উপর 22 নাও, এরপর i এর উপর 21 নাও। তাহলে তুমি এই 3টার মান কত পাচ্ছ সেটা লিখলে এনাফ। তো দেখি কত পাই। এটা 21 না, 21 হলে ভাগশেষ কত থাকতেছে? 1 থাকতেছে। আর 22 মানে ভাগশেষ হচ্ছে 2, এবং এই 23 মানে হচ্ছে ভাগশেষ 3। তাহলে তুমি এই মানটা পাচ্ছ। তো আমি এর আগে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম যে বিজোড় পদকে কাটে, জোড় পদকে কাটে। তো সেই হিসেবে i কিউবকে কেটে দিবে। তো এবং মাঝখানে i স্কয়ার না, i স্কয়ার মান হচ্ছে -1। তো এটা ফাইনালি মান কত পাচ্ছ? তুমি -1 পাচ্ছ। আচ্ছা মনে করো তুমি এটা তুমি শেষের 3টা পদ নিয়েছো। তো এটার জন্য তোমার কি একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে। তুমি কিন্তু চাইলে শেষেরগুলো বাদ দিয়ে প্রথম 3টা ডিজিট মিলে হচ্ছে। তো প্রথম আমি যেহেতু ভাগশেষ 3 পাচ্ছি, সুতরাং আমি পদ সংখ্যা প্রথম 3টা নিই। তো দেখো তো এটা i স্কয়ার মান -1, i কিউবের মান হচ্ছে -i, তাহলে i কেটে যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে -1 হচ্ছে আনসার। তো আমি জটিলভাবে বের না করে সহজভাবেও বের করতে পারি। তো এটা হচ্ছে আমি মূলত কি করেছি জানো? আচ্ছা আমি তারপরে একটু ভেঙে দেখাই। প্রথমটা যেহেতু এটা i স্কয়ার, i কিউব প্লাস i4, এভাবে অনেক যাবে। মনে করে এখানে i 21, i 22, i 23, আর এখানে 20 লিখি আমি। তাহলে তো আমি প্রথমে বলেছিলাম যে 4টি ক্রমিক পূর্ণসংখ্যা হলে তাদের যোগফল 0 হয়। তো তুমি যদি শেষ থেকে বাদ দাও, এখানে 4টা না, এটা সমান 0। এইভাবে যখন আসবে তুমি এক পর্যায়ে দেখবে এই একটুকে আটকে গেছে, এই পর্যন্ত শেষ। তাহলে এখানে 3টা পদ না, এই 3টা পদ নিয়ে কাজ করবা। ওই ভাগশেষ 3টা পাইছো না, তো তুমি এত কিছু মানে ভেঙে না লিখে তুমি জাস্ট যেহেতু ভাগশেষ 3 পাইছো, এখানে 23কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, সুতরাং তুমি প্রথম 3টা পদকে নিলে হয়ে যাচ্ছে। তো এখন আমি পর এক্সাম্পলে গেলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবা। মনে করো তোমাকে কোয়েশ্চেন করলো i 86, 87, 88, 89, 90। এখানে মনে করো 82, 83, 84, 85, 86। তো এটা সমান কথা। মনে করো তোমাকে কোয়েশ্চেন এটা করলো, তো অনেকে কি করে এত কঠিন মানে অনেক বড় ম্যাথ ভেবে এটা স্কিপ রাখে। তো স্কিপ করার দরকার নেই, তুমি ক্লাসে যেহেতু করতেছো, তুমি এখন নেক্সট স্টেপ ভয় না পেয়ে তুমি ইজিলি সলভ করতে পারবা। তো আমি প্রথমে বলেছিলাম যে 4টি মানে a b c d যদি 4টি ক্রমিক পূর্ণসংখ্যা হয়,
তাহলে তাদের যোগফল 0 আসবে। তো দেখো 86 87 88 89 90, তো তুমি 4টা কেটে দাও, 1 2 3 4, মানে এই পুরোটা সমান 0 পাচ্ছ। আর এখানে 83 84 85 86 না, এই পুরোটা সমান 0 পাচ্ছ। তো তুমি এই দুটো নিয়ে কাজ করো। এখন বেসে কি আছে, ভাগ আকারে, তাহলে পাওয়ার মাইনাস হবে। তাহলে আই 86 থেকে তোমার 82 গেলে কত হয়, i4 না, i4 এর মান কত, মাইনাস সরি 1 না, 1 হচ্ছে আনসার। তো এটা তুমি খুব কম সময়ে তুমি ইজিলি বের করতে পারবা। তো লাস্ট আরেকটা ম্যাথ দেখাই। মনে করে তোমাকে কোয়েশ্চেন করলো 1 মাইনাস, এটা লাস্ট ম্যাথ, 1 মাইনাস 1/1 প্লাস i। ঠিক আছে, তোমরা ম্যাথটা একটু দেখো, এগুলো এমসিকিউতে আসে। 1 মাইনাস উপরে i আছে, থাক, তুমি প্রথমে এটা ক্যালকুলেশন করো, এটা নাই মনে করে, এটা পুরোটা নাই। তাহলে তুমি লসাগু নাও i প্লাস 1, আর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে উপরে i প্লাস 1 প্লাস i পাবা মাইনাস 1, তাহলে 1 1 কাটাকাটি যাচ্ছে। তো শর্টলি কেমনে বের করে দেখো, যদি এরকম থাকে এটাও সেম তাহলে এই দুটো কেটে দিবা। তো তুমি জাস্ট এটা লিখবা, এই যে প্লাস মাইনাসে মাইনাস i 1 প্লাস মাইনাসে মাইনাস i, তাহলে এখানে 1 1 কাটাকাটি যাচ্ছে, তাহলে মাইনাস i হচ্ছে আনসার। এটা হচ্ছে এভাবে শর্টলি বের করবা, বুঝে গেল? হ্যাঁ, এখানে একটা মাইনাস হবে, এই যে মাইনাস আছে না, মাইনাস i, এটা হচ্ছে আনসার। হ্যাঁ, লাস্ট বলতে তো অনেক হয়ে যাচ্ছে, লাস্ট আরেকটা ম্যাথ করে দেখো। মনে করো তোমাকে কোয়েশ্চেন করলো √3 ইন্টু √2, এটার মান কত হবে, তুমি ইজিলি বের করতে পারবা, সেটা হচ্ছে √6। অথবা ধর এবার যদি তোমাকে কোয়েশ্চেন করে √3 ইন্টু √-2, এটা সমান কত, তো অনেকে চোখ বন্ধ করে আনসার কিরকম করবে, এই যে -3 ইন্টু -2, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস না, তাহলে আনসার বের করে 6, কিন্তু এটা হচ্ছে ভুল, এটা এভাবে বের করা যায় না। আচ্ছা, এটা কেন ভুল সেটা একটু দেখাই। তো আমি প্রথমে লিখেছিলাম যে √1 ইকুয়াল টু i হয়, তাই না? তো দেখো তো এখানে আমি এটাকে যদি ভেঙে লিখি, তাহলে এরকম লেখা যায় না, √3 ইন্টু √1 ইন্টু √2 ইন্টু √1। তো দেখো √3 গুণ করলে কত হয়, √6 হয়, এটার মান তো i, এটাও হচ্ছে i, তাহলে i গুণ করলে i স্কোয়ার মানে -1 না, -1 এর সাথে √6 গুণ করো, তাহলে -√6। তো এটা তো এভাবে আসে লিগালি, এটা হচ্ছে ইলিগেল, ঠিক আছে? তো আমি তোমাকে রুলসটা লিখে দিচ্ছি। রুলসটা হচ্ছে এই যেটা, ধরো √-a ইন্টু √-b যদি থাকে, তাহলে এটার আনসার হচ্ছে মাইনাস বের হয়ে যাবে, এবং ভিতরে হবে √ab। এবং এখন আমি একটা সংখ্যা দিয়ে দেখাই তোমাকে। মনে করো তোমাকে এমসিকিউ দিল √-16, এটার আনসার কত, √-16 এটার আনসার কত? তো এটা তুমি কেমনে বের করবা, তুমি এটাকে √-1 কে বের করো, √16 লেখো এখানে, আর এটার মান হচ্ছে i না, আর এটা কত, √16 না, √16 মানে 4, আর এটা হচ্ছে i, ঠিক আছে? অথবা তোমাকে দিলে এটা √4 ইন্টু √4, তাহলে এটা কিভাবে বের করবা, শর্টলি মাইনাসটা বের করে দাও, 4 4 16, √16 মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, আজকে ক্লাসটা একটুকে থাক, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।